রাতের অন্ধকারে সবাই মিলে ঘুরতে বের হয়েছি। এইদিকে বৃষ্টি হয়ে রাস্তা কাদা কাদা হয়ে আছে, তার মধ্যেও ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আমার বর আজকে চলে যাচ্ছে কক্সবাজার। আমাদের বাসার কাছেই যেহেতু মেডিকেল, এই জন্য মেডিকেল পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে গেলাম। ওখান থেকে আমার বর চলে গেল। ও চলে যাওয়ার পরে আমার ননদের একমাত্র হাজবেন্ড মানে আমাদের ভাইয়াকে বললাম, ভাইয়া আমাদেরকে কিছু খাওয়ান। তো ভাইয়া বলতেছিল তোমরা কি খেতে চাও। এদিকে আমরা বুঝতেই পারতেছিলাম না যে কি খাবো, এখানে কি ভালো পাওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই ফাঁকা রেস্টুরেন্টটা পাইছি। এখানে কিন্তু অনেক রকমের রেস্টুরেন্ট হয়েছে, আমরা ওই রকম করে আসি না, যেহেতু এর আগে যখন আসছি তখন তো আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ ছিল, মেডিকেল দৌড়াদৌড়ি করতে ওগুলো আর খেয়ালই করা হয়নি। তো যাই হোক, এখানে একটু দোলনার ব্যবস্থা ছিল, বাচ্চাদের জন্য সুবিধা ছিল। তো এখান থেকে আমরা চাপ অর্ডার করি, কারণ এই রেস্টুরেন্টে শুধু চাপই পাওয়া যায়। তো বিভিন্ন রকম চাপ আছে, তো আমরা মশলা চাপ আর হচ্ছে নর্মাল যেই চাপটা সেটা অর্ডার করি, আর সাথে হচ্ছে অনেকগুলো লুচি অর্ডার করি, যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি। খাবারগুলো এত বেশি মজা ছিল যে পরবর্তীতে আমরা আবার সবগুলো অর্ডার করি, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যায়। মানে মানুষও বেশি, আবার খাবারও অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া আমাদেরকে ঠান্ডা খাওয়ানোর জন্য একটা আইসক্রিম কিনে বাসায় নিয়ে চলে আসে, কারণ রাত হয়ে যাচ্ছিল। কিন্তু সবকিছুর মাঝে আমি আমার বরটাকে অনেক বেশি মিস করছি, ওকে ছাড়াই সব মজা করলাম। পরবর্তীতে ওকেও নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।